ওয়েলকাম। আজকে কলকাতা হাইকোর্টে ওবিসি মামলা নিয়ে একটি মামলার শুনানি ছিল। অনেকেই শুনেছেন হয়তো। সামান্য ডিটেইলস শোনা সম্ভব হয়নি। কিছুটা শুনে যেটুকু বোঝা গেল, এখানে কিন্তু কোনো হস্তক্ষেপ করেনি ওবিসি যে ৭% নিয়ে এসছে। মামলাটা ছিল যারা বাদ পড়ছে তারা বঞ্চিত হবে, তাদের সন্তানরা বা পড়াশোনা, চাকরি-বাকরির ক্ষেত্রে এটা নিয়ে। কিন্তু সরকারি সিদ্ধান্তের বিরোধিতা কিন্তু এক্ষেত্রে মানে হস্তক্ষেপ কিন্তু হাইকোর্ট করেনি। এবার প্রশ্ন হতে পারে এসএলসি 2 এর সাথে তো সরাসরি সম্পর্ক নেই। নিশ্চয়ই আছে। সেইটা কি সেটা একটু বলব। তার সাথে নবম দশমের ইন্টারভিউর জন্য প্রস্তুত নই সেটাও একটু বলব। একটা ইনফরমেশন আছে। কেন ১ম এ বললাম যে এর প্রভাব? কারণ একটা জিনিস যেটা বোঝা গেল, আমি আগেও আবারও বলছি পুরোটা ক্লিয়ারলি আমি এখনো শুনিনি, যেটুকু শুনেছি। আ সেখানে কিন্তু সরকারি সিদ্ধান্তকে মোটামুটি মেনে নেওয়ার মতোই। ফলে এসএলএসটি 2 নিয়েও যেটা হচ্ছে, যেহেতু এটা সুপ্রিম কোর্টের একটা তো নির্দেশ আছেই। ফলে নিয়োগটা কিন্তু যে 17% নিয়োগ আ প্যানেলটা তৈরি হচ্ছে সেভাবেই হবে ধরে নিয়ে আপনারা মানসিকভাবে প্রস্তুত হন। দেখুন, আমি কোনটা হলে ভালো, কোনটা হলে খারাপ আমি কোনো পক্ষে-টক্ষে নই। অনেকে জিজ্ঞাসা করছেন, আপনি চাইছেন 17%। আরে বাবা, আমি চাইলে হবে 17, আমি চাইলে হবে 7, আমি কে? আমার আপনার চাওয়ার উপর ডিপেন্ড করছে না। কিন্তু এক্ষেত্রে মনে হচ্ছে সরকারি দৃষ্টিভঙ্গিটাই কিন্তু প্রাধান্য পাবে। ফলে যে প্যানেলটা তৈরি আছে সেইভাবেই হবে। একাদশ দ্বাদশে যারা প্যানেল হয়ে এই মুহূর্তে খুব দুশ্চিন্তায় আছেন, আমার পরিচিত অনেকেই পেয়েছেন আমাদের এডুকেশন সাবজেক্টেও। অনেকজনের সাথে কথা হচ্ছে, স্যার প্যানেলটা আবার রিপ্যানেল হবে কিনা, কি হবে? সেরকম এই মুহূর্ত অবধি কোনো ভাবার ব্যাপার নেই। সরকার কিন্তু এখনো অবধি যেভাবে আছে সেভাবেই প্যানেলটাকে রাখতে চাইছে। না হলে এত দ্রুত নিয়োগ করত না। আপনারা সেই ঘোষণাগুলো শুনেছেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সব জায়গাতে। ফলে এইভাবেই থাকছে। নবম দশমেও যারা ডাক পেয়েছেন তারা কিন্তু এবার প্রস্তুত হন। কারণ ইন্টারভিউ নেওয়ার জন্য যারা ইন্টারভিউয়ার থাকেন, ইন্টারভিউ নেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বিশেষত। আমি অনেকদিন আগে এটা বলেছিলাম, যারা এতদিন অব্দি বোর্ডে ছিলেন খুব স্বাভাবিকভাবেই তাদের বেশিরভাগই কিন্তু এবারে নতুন সরকারের বোর্ডে আর থাকবে না। নতুন সরকারের বোর্ড নয়, নতুন এসএসসি যে আবার নতুন করে শুরু করবে, তার কারণটা আমরা সবাই বুঝেও বুঝি, তাও না বুঝার ভান করে থাকি। আমরা সবটাই নিরপেক্ষভাবে হয় এতদিন অব্দি মুখে বলি। আসলে নিশ্চয়ই নিয়োগটা নিরপেক্ষ হয়, কিন্তু সেখানে যে ব্যক্তিগুলো থাকে সবাই তাদের মতন করে মানুষদেরই সিলেক্ট করে। এতদিন একটা পন্থীদের প্রাধান্য ছিল, এটাই স্বাভাবিক। নতুন সরকার এসছে, ফলে ইন্টারভিউরাও কিন্তু পরিবর্তন হচ্ছে এবং ইন্টারভিউয়ের যে সিলেকশন সেটা কিন্তু শুরু হয়েছে। বহুজন তারা কিন্তু ইন্টারভিউ নেওয়ার জন্য মানে সিলেক্ট হয়েছেন বা তাদেরকে চিঠি করা হয়েছে পরিচিত। আমি কোন সাবজেক্টের কি সেটা কখনোই বলতে পারি না। আমার একজন পরিচিত সেরকম আ কোনো একটি জনে নিশ্চয়ই ডাক পেয়েছেন বা সিলেক্ট হয়েছেন। তার সাথে কথা হয়েছে, সেই ভিত্তিতে আমি বলছি। কিন্তু আমি কোনজন কোন সাবজেক্ট নিশ্চয়ই সেটা এখানে ডিসক্লোজ করতে পারি না। সেই ভিত্তিতেই বলছি। ইন্টারভিউ প্রক্রিয়াগুলো কিন্তু শুরু হবে নবম দশমের। এবার ভেরিফিকেশন যেটুকু বাকি আছে সেটা হয়েই হয়তো হবে। খুব দ্রুততার সাথেই হবে বলে শোনা যাচ্ছে। আপনারা কিন্তু ইন্টারভিউর প্রস্তুতিটা একদম ফুল ফেজে নিন। আর রিজার্ভেশন নিয়ে এই মুহূর্তে এই প্যানেলে খুব একটা পরিবর্তন কিন্তু আসার সম্ভাবনা আজকের দিন অবধি নেই। সেটা করতে গেলে টোটাল প্যানেলটাই একদম উল্টোপাল্টা করতে হবে। আবার রিপ্যানেল করতে হবে। সেই বিষয়টা খুব জটিল। আ সেই পথে হয়তো সরকার হাঁটতে চাইছে না বলেই যতটুকু যা বোঝা যাচ্ছে। এবার আপনাদের মতামত আপনারা জানাবেন। আপনাদের কাছে যদি কোনো নির্দিষ্ট অথেন্টিক আমার চেয়েও বেশি বিশ্বস্ত ইনপুট থাকে সেটা জানাবেন। আমি বিশেষ করে আপনাদের মন্তব্য দ্বারা সমৃদ্ধ হব, জানতে পারবো। কিন্তু আমি যতটুকু যা বুঝতে পারলাম, যতটুকু যা এইভাবেই কিন্তু হওয়ার সম্ভাবনাটা রয়েছে। আমার ভুল ত্রুটি আপনাদের মতামত জানাবেন।